দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ওয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর কুলিয়াটুলায়। এবং আপনারা আমার স্ক্রিনে একটি গড় দেখছেন। এই গড়টি যিনি নির্মাণ করেছেন প্রয়াত কবি সাহিত্যিক আব্দুল করিম। তিনি প্রায় 250 বছর পূর্বে এই গড়টি নির্মাণ করেন। আমরা গড় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আমরা সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই দৃষ্টিনন্দন গড়টি আপনাদেরকে দেখাবো, যে গড়টি অট্টালিকার ভিড়ে লুকিয়ে রয়েছে। এই গড়টি আমরা আজকে খুঁজে পেয়েছি। এই গড়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমেই আপনাদেরকে আমরা পুরো গড়টি দেখাচ্ছি। দৃষ্টিনন্দন একটি গড়, এবং গড়টি আমরা যতটুকু শুনেছি, গড়টি প্রথম নির্মাণ করা হয়েছিল। নিচে পুরো গড় ছিল মাটির দেয়াল, উপরে ছিল শনের ছাউনি। পর্যায়ক্রমে গড়টি অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। 1897 সালের ভূমিকম্পের পর গড়টি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। নিচে চুন সুরকি রয়েছে, উপরে দেয়ালে রয়েছে বাঁশের দরজা এবং সিমেন্টের প্রলেপ রয়েছে। আমরা আপনাদেরকে পুরো গড়টি দেখাচ্ছি, এরপর গড় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন এই গড়ে যে প্রজন্ম আছেন, আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানব। দৃষ্টিনন্দন একটি গড়। সিলেট নগরীতে অট্টালিকার ভিড়ে গড়টি লুকিয়ে আছে। এই দেখুন, গড়ের বাইরে থেকে আপনাদেরকে চতুর্দিক দেখাচ্ছি। আমরা গড়ে প্রবেশ করছি এবং গড়ের রুমটি আপনাদেরকে দেখাবো। যে কোটি রুম দেখানো সম্ভব সে কোটি রুম আপনাদেরকে আমরা দেখাবো। এই হচ্ছে একটি রুম, দৃষ্টিনন্দন। আপনাদেরকে পুরো রুমটি আমরা দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে কাঠের ছাদ, আর এই হচ্ছে পুরো রুমটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এরকম রুম আরও 4টি রুম রয়েছে, তবে এই রুমটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখন আমরা এই গড় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই গড়ে আছেন, আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরীতে অট্টালিকার ভিড়ে এই গড়টি আমরা খুঁজে পেয়েছি এবং এই গড়টির বিস্তারিত আমরা এখন জানব। দর্শক, আমরা স্ক্রিনে যাকে দেখছি তিনি হচ্ছেন বজলুল করিম কুরেইশি। এই যে গড়টিতে আমরা এখন অবস্থান করছি, এই গড়ের বর্তমান মালিক হচ্ছেন তিনি। আমরা ওনার কাছ থেকে এই গড় সম্বন্ধে বিস্তারিত জানব। গড়টি কে নির্মাণ করেছিলেন প্রথম, এবং কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছিল, এবং গড়ের বর্তমান অবস্থা আমরা পুরোপুরি ওনার কাছ থেকে জানব। 24 বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে এই গড়টি কে নির্মাণ করেছিলেন এবং প্রথমে কি দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছিল, প্রথম থেকে বর্তমান সময়ের মধ্যে গড়ের কি কি ধরনের পরিবর্তন হয়েছে, যদি বিস্তারিত একটু বলেন আপনি। এই গড়টা আমার প্রপিতামহ আব্দুল করিম উনি তৈরি করেছিলেন। তখন প্রথম যখন তৈরি করেন তখন এইভাবে কাঠের বা ছিল না, এই কি সিমেন্টের ছিল না। তখন এটা মাটির দেয়ালের ছিল এবং উপর ছিল অনেকটা এই শন বলে একটা জিনিস আছে, ওইটার উপরে ছাউনি ছিল। তখন এইভাবে সুন্দর নন্দন করে এটা সৃষ্টি করেছিলেন। তারপর এটা কালক্রমে এটা একটু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তখন এটাকে আবার পরিবর্তন করা হয়েছে। আবার যখন এই যে বিরাট ভূমিকম্প হয়েছিল তখন অনেকটা ভেঙেও গিয়েছিল। তখন এটা সুরকি দিয়ে নিচের দেয়ালটা করেছেন, উপরে আবার মাটি দিয়ে বাঁশের দিয়ে এটা এটা করেছেন প্রোটেকশন। তারপর উপরে আবার টিনের চাল দিচ্ছেন। তো এটাও হয়েছে আবার 200 বছরের মতো হয়ে গেছে এই অবস্থায়। কিন্তু সময় সময় এটাকে মেরামত করা হয়েছে, ঠিক করা হয়েছে। এখন সিমেন্টের দেয়াল করা হয়েছে এই বাঁশের উপর, এবং কাঠের এই খোঁটাগুলা পালাগুলা আছে এবং চাল আছে, এইভাবে আছে এটা।
এই ঘরের খুঁটাগুলা কাঠের, কিন্তু এটা নিচে লোহার ইয়ে আছে, অ্যাঙ্গুল আছে, এইভাবে প্রত্যেকগুলা করা হয়েছে। আর এটা এইভাবেই সৃষ্টি করা হয়েছে। ছাদটা এটা কাঠের, ছাদের উপরে টিনের চাল আছে। আর ঘরটা খুব আরামদায়ক, এই জন্য আমরা এটা ভেঙে নেই, অনেক বছর ধরে এটা আমরা বুক করে যাচ্ছি, এটার মধ্যে আরাম পাচ্ছি, এইভাবে আছি আমরা। রুম কটি করে? এটা 5টি রুম আছে, ছোট বড়, এর সাথে আবার লাগার ছোট 2টা রুম আছে, এইভাবে আছে এটা। এরকম গড় তো আরো সিলেটে অনেক আছে, যাদের এরকম গড় আছে তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার আছে আপনার? হ্যাঁ, বলার আছে, অবশ্যই বলার আছে। এগুলা ঘর রক্ষণাবেক্ষণ করা দরকার, এটা সিলেট একটা ঐতিহ্য, এবং সুন্দরভাবে এগুলা রাখতে, দেখতেও সুন্দর লাগে, দৃষ্টিনন্দন। এইগুলা ঘরগুলা আমরাই রক্ষা করতেছি, এটাকে রাখতেছি, আমার প্রপিতামহ আব্দুল করিম সাহেবের একটা স্মৃতি হিসেবে এটা রাখতেছি। উনি আবার সিলেটের প্রথম ইংলিশ শিক্ষিত ব্যক্তি ছিলেন, এবং উনি সাহিত্যিক ছিলেন। উনি আবার আমাদের এই এই লামাবাজার এটা বলে কুয়ারপাড়ের মুখে এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন। এই স্কুল এখনও আছে, চলতেছে, লামাবাজার প্রাইমারি স্কুল নামে পরিচিত। এইটা আবার আমিও একটা সদস্য আছি, এটাতে জড়িত আছি। আপনারা যে এটা রক্ষা করতেছেন, এটা ধরে এটা তুলতেছেন, এটা একটা বিরাট সাফল্যের কাজ আপনারা করতেছেন। এটার জন্য আমরা আপনাদের কাছে ঋণী। সিলেটে একটা ঐতিহ্যকে আপনারা ধরে রাখতেছেন, এটা একসময় আমাদের ইতিহাস হয়ে থাকবে, আমাদের পরিচয়, পূর্বপুরুষের পরিচয় হিসেবে এটা আমাদের কাছে প্রকাশ পাবে, ধরে রাখবো। আমরা থাকবো না, কিন্তু এইগুলা অনেক পরবর্তী জেনারেশনগুলো, প্রজন্মরা এটা দেখতে পারবে এবং বুঝতে পারবে সিলেটের মানুষ কীভাবে থাকতো, কীভাবে চলাফেরা করতো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি রুমে প্রবেশ করছি, কেননা এই রুমের উচ্চতা হচ্ছে 20 ফিট। আমরা আপনাদেরকে এই রুমের ছাদ দেখাচ্ছি, 20 ফিট নিচ থেকে ছাদের উচ্চতা 20 ফিট। এই দেখুন, সিলেট শহরে অট্টালিকার ভিড়ে এই গড়টি লুকিয়ে আছে। আজকে আমরা এই গড়ের সন্ধান পেয়েছি এবং এই গড় নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই দেখুন কারুকাজ আগের। দর্শক, এটি শুধু ঘর নয়, এটি হচ্ছে একটি ইতিহাস। এই ঘরের পিছনে অনেক গল্প রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। তো দর্শক, আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরার। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরীর অট্টালিকার ভিড়ে এই গড়টি, আমরা দৃষ্টিনন্দন গড়টি খুঁজে পেয়েছি এবং এই গড়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।